এই লোকসভা কেন্দ্রের মানুষ লজ্জিত যে তারা এইরকম একটা লোককে পাঠিয়েছে যে একটি কিষাণ সন্তান ভারতবর্ষের সংবিধানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এইভাবে অপমান করেছে এবং এতে লজ্জিত। আমরা বাঙালি হিসেবেও স্তম্ভিত, লজ্জিত। আমাদের গোটা ভারতবর্ষের কাছে বাঙালিদের মাথা হেট করে দিয়েছে এই তোলামূলের সাংসদ। এর বদলা মানুষ ইভিএমে নেবে। 4 মাস পরে এপ্রিল মেতে যে নির্বাচন আসছে, ইভিএমে নেবে। শ্রীরামপুর প্রস্তুত। শ্রীরামপুর পশ্চিমবঙ্গের ভারতের একটি প্রাচীন জায়গা। এখানকার কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা, বাড়িতে বাড়িতে মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েট আছে। এরা মানবে না। এখানে কবি আছে, সাহিত্যিক আছে। এখানকার মানুষ এর বদলা ইভিএমে নেবে।
1890 তার জীবন দশায় তিনি বিধবা বিবাহ প্রথা এবং অনেক রিফর্ম সংস্কার করে নারী শিক্ষা, নারীর অধিকার তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। বর্ণপরিচয় স্রষ্টা সেই বাংলার একজন সাংসদ নিজেকে এলিট সমাজের প্রতিনিধি বলেন, নিজেকে আইনজীবী বলেন কলকাতা হাইকোর্টে। তিনি আজকে দিল্লির রাজধানীর ক্যাপিটালে দাঁড়িয়ে তিনি যেভাবে যে ভাষায় দেশের উপরাষ্ট্রপতি, কৃষকের সন্তান, ওবিসি সমাজের প্রতিনিধি, আপনার মতো হয়তো তিনি ব্রাহ্মণ নয়, উঁচু জাতের নয়, আপনি সেই পুরনো দিনের মনোভাব ফিরিয়ে আনতে চান। আপনি যেভাবে তাকে আক্রমণ করেছেন, এই আক্রমণে বাংলা বাঙালি লজ্জিত, স্তম্ভিত। শ্রীরামপুরের জনগণ কয়েক মাস পরে লোকসভা নির্বাচন হবে, এই নির্বাচনে মধুর প্রতিশোধ আপনারা ইভিএমে নেবেন তো? নেবেন তো? বুথে 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 এই যে ঘটনা, এটা গণদেবতা জনতা জনার্দনের কাছে পৌঁছে দিন। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমাদের লড়াই চলছে, চলবে। চোর মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে এবং চোরেদের রানী মমতা ব্যানার্জিকে এই বাংলা থেকে হটিয়ে বাংলার মানুষকে শান্তি দেওয়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির যে লড়াই, এই লড়াই চলছে, চলবে। সিপিএম এর পাতা ফাঁকে কেউ পা দেবেন না, কারণ সিপিএম কংগ্রেস, তৃণমূল কংগ্রেসকে যারা পশ্চিমবঙ্গের চোর টোর বলে, তারা গিয়ে তাদের সঙ্গে বাঙ্গালুরু, মুম্বাই, পাটনা এবং সম্প্রতি দিল্লিতে তাদের সঙ্গে একজোটে মমতা ব্যানার্জির নেতৃত্বে কাজ করার শপথ নিয়েছে। তাই আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আমরা নো সেটিং অপোজিশন হিসেবে পশ্চিম বাংলার মানুষকে ত্রাণ রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টির লড়াই চলছে, চলবে। আমাদের সংবিধানের যে স্তম্ভগুলো আছে, শুধু সাংবিধানিক প্রধানের নয়, সংবিধানের বড় স্তম্ভ জুডিশিয়ারি। আজকে পশ্চিম বাংলায় জুডিশিয়ারি পর্যন্ত আক্রান্ত হয়েছে। দুটো একটা মাইকের তার কাটলে তো লাভের কোনো লাভ হবে না, লাইভ হচ্ছে, সবাই দেখছে, এভাবে আটকানো যাবে না। আমি আবার বলেছিলাম পরের জানুয়ারি মাসে আসবো, বড় সভা করবো, তার কেটে দিয়ে কি লাভ হবে? দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। তোদের মালিককে আমি হারিয়েছি 1, 9, 5, 6। তোদের মালিক আমার ভয়ে বিধানসভায় আসে না, তোদের মালিক আমার ভয়ে নবান্ন ছেড়ে পালায়, আর আমি নবান্ন গিয়ে তোর মালিকের মুখোশ খুলি। তাই তার কেটে কোনো লাভ হবে না বাবু। শ্রীরামপুর পুরসভা, রিষড়া পুরসভা, এখানকার লাইন দিয়ে যত পুরসভা আছে, চাকরিগুলো কিভাবে বেঁচেছেন মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে আমাদের কাছে আছে। 70টা চেয়ারম্যান আর এক্স চেয়ারম্যান যাবে। নিশ্চিত ভাববেন, আপনারা বলছেন কবে যাবে, আমরা বলছি যাবে। মোটা কষ্ট গেছে, গড়াগড়ি খাচ্ছে তিহারে জেলে। মোটা পাত্র গেছে বান্ধবীকে নিয়ে, বালু গেছে 4 আটা গম খেয়ে। বাকিদের কেউ ছাড় পাবে না। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গকে চোর মুক্ত করবে, এই বিশ্বাস, এই ভরসা আপনারা রাখতে পারেন। সর্বোচ্চ আওয়াজ তুলুন, হীরক রানী, 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 হীরক রানী। জয় মমতা, জয় মমতা, জয় মমতা, জয় মমতা, জয় মমতা, জয় মমতা। আপনাদেরকে ধন্যবাদ জানাবো। এই পরিস্থিতি কিভাবে সামলানো যাবে? আমাদের কোনো চিন্তা নেই, আমাদের লোকজন তারা আসবে, একটা ধর্মীয় অনুষ্ঠান,
আবেগ আছে, যেভাবে হোক আসবে। তো আমাদের লোকজন ইতিমধ্যে আসতে শুরু করেছে। আমাদের মানে সনাতন, এটা বিজেপির প্রোগ্রাম, তা আপনার সবাই আসবেন। এটা ইচ্ছা করে করেছেন সরকার, যাতে অ্যাটেন্ডেন্স কমে যায় এবং প্রপার পরিবহন না পায়। কারণ পশ্চিমবঙ্গে যে সরকার আছে, এই সরকার হচ্ছে হিন্দু বিরোধী সরকার। তাই তারা ইচ্ছা করে 10 তারিখের ডেটটাকে 24 তারিখে করেছে, যাতে পরিবহনের সমস্যা হয়। আমি ধন্যবাদ জানাবো ইস্টার্ন রেলকে এবং সাউথ ইস্টার্ন রেলকে। তারা ভোর 5টা থেকে 18 দিন 21টা লোকাল ট্রেন চালাচ্ছেন, কন্টিনিউয়াস চালাবেন, এবং তার ফলে আমার মনে হয় বিকল্প পরিবহন হিসেবে তারা এই সুযোগ পেয়ে যাবে। শুধুমাত্র ট্রেনের জন্য বা রুটের পাশের সমস্যা নয়, আমাদের হুগলি নদী জলপথ হাওড়া ব্রিজ থেকে যে ফেরি সার্ভিস, সেটাও কালকে বন্ধ হবে। সুনীল মণ্ডল বলেছেন যে আমাদের সংসদ থেকে বিতাড়িত করা হয়েছে, বিজেপির যত সদস্য আছে তাদের গ্রাম থেকে বিতাড়িত করুন, মেরে তাড়িয়ে দিন। কে বলছে? সুনীল মণ্ডল, যে মামলার জড়িয়ে অমিত সিংয়ের মিটিংয়ে জয়েন করতে গেছিল, সেই সুনীল মণ্ডল। এগুলো কম্পিটিশন করছে কারণ টিকিট পাওয়ার জন্য। আপনারা দেখাচ্ছেন সুনীল মণ্ডলের নাম তো জানেই না। যদি সুনীল মণ্ডলকে আমি কাউন্টার করি, ওর নাম্বার একটু বাড়বে, সুনীল মণ্ডল তাহলে টিকিটটা পেয়ে যাবে। সুনীল মণ্ডলের যদি পিতৃ পরিচয় সঠিক থাকে, একটা বিজেপি কর্মীকে গ্রাম ছাড়া করে দেখুন, তারপরে সুদারি আসলে কি করে হিসাব নিতে হয় 72 ঘন্টার মধ্যে। আমি তৃণমূল একথা বলবো না। যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে কিম্ভুক কিমাকার বলেন, অমিত শাহজিকে বলেন হুদুল কুতকুত, নাড্ডাজিকে বলেন হাড্ডা নাড্ডা চাড্ডা গাড্ডা, উপরাষ্ট্রপতিকে যারা মিমিক্রি করেন, মহামান্য রাষ্ট্রপতির গায়ের বর্ণ নিয়ে যারা প্রশ্ন তোলেন, সেই লোকেদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। ভাটপাড়ায় হলোটা কি? ভাটপাড়ায় বিধায়ক সাংসদকে পাগল বলছেন, তৃণমূলের বিধায়ক নিজেদেরই সাংসদকে পাগল বলছেন। ভাটপাড়ায় যে ভাইপো অ্যারেস্ট হওয়ার পরে মানসিক ভারসাম্য হারিয়েছেন, বিধায়ককে সাংসদ বলছেন শ্যামাপোকা। এই যে ভয়ঙ্কর লড়াই চলছে নদীর ওদিকে, অর্জুন সিং কিসের গোষ্ঠী আর সোমনাথ শ্যাম, পার্থ ভৌমিক, সুবোধ অধিকারী হচ্ছে ভাইপোর গোষ্ঠী। এদের গৃহযুদ্ধ সব জায়গায় আছে। অতএব স্বাভাবিকভাবে এই গৃহযুদ্ধের ফলে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নষ্ট হচ্ছে, এবং থানাগুলোতে পুলিশ পাওয়া যাচ্ছে না এদেরকে নিরাপত্তা দেওয়ার কাছে। স্বাভাবিকভাবে মুসল পর্ব বলে না, মুসল পর্ব শুরু হয়েছে, শেষের সময় এটাই হয়, যখন নৌকো ফুটো হয়, জল উঠে, তখন এইরকম বাঁধনটা আলগা হয়ে যায়, সেটাই হয়েছে। আগামী মাসে রাম মন্দিরের উদ্বোধন আর বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে। রাম মন্দির উদ্বোধন নিয়ে তো আমার বলার কিছু নেই। রাম মন্দির উদ্বোধনের ব্যবস্থা করেছেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, এরা হিন্দু সনাতন সংগঠন। তারা কাকে কাকে নিমন্ত্রণ করবেন সেটা তাদের ব্যাপার, এই বিষয়ে আমার মন্তব্য করার কিছু কারণ নেই। জামিন অযোগ্য ধারা, তবে আমি এটুকু সংযোজন করতে পারি যে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী না হলে রাম মন্দির কোনোদিনই তৈরি হতো না, এটা খুব পরিষ্কারভাবে বলা যেতে। জামিন অযোগ্য মামলা দিয়েছে যারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছে, অত্যন্ত অন্যায় এবং অত্যন্ত নিষ্ঠুর কাজ হয়েছে, এবং এটা মুখ্যমন্ত্রীর নির্দেশেই হয়েছে। কারণ মুখ্যমন্ত্রীর ওখানে আমার লোকজন আছে, মুখ্যমন্ত্রী কালকে নিজে নির্দেশ দিয়েছে যে আমার বাড়িতে পিস শান্তি নষ্ট করছে। কারণ আপনারা জানেন ওনার ভাইপোর যে পুরো পরিবার মুখ্যমন্ত্রী দিল্লি চলে যাওয়ার সময় থেকে
এই যে কল্যাণ ব্যানার্জির বাড়ির সামনে একটা ফাঁকা জায়গা ছিল, এই জায়গাটা তৃণমূল 4 কোটি টাকা দিয়ে কেনে, পার্টি ফান্ডের টাকায়। সেখানে একটা 4তলা বাড়ি তৈরি হয়েছে। সেই বাড়িতে এখন কয়লা ভাইপোর পুরো পরিবার ওখানে আছে। এদের পরিবারের পিস নষ্ট হচ্ছে। সেই কারণে মেধাযুক্ত গ্রামের গরিব বাড়ির ছেলে মেয়েরা তাদের হকের চাকরি চাইতে গিয়ে আজকে জামিন অযোগ্য ধারায় তাদেরকে ক্রিমিনাল স্টেপ গায়ে লাগানো হচ্ছে। এটা অত্যন্ত পরিতাপের এবং নিন্দনীয়। তারা যদি আইনি সহযোগিতা আমাদের কাছে চায়, আমরা উচ্চ আদালতে তাদের জামিন করানো বা এই মামলাকে খারিজ করার জন্য, ওয়াশ করার জন্য আমরা তাদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে রাজি আছি। কারণ রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল বিজেপি, আমরা গত 2.5 বছরে শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থক আক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছি তা নয়, আমরা রং না দেখে সরকার এবং সরকারি দলের দ্বারা যারা আক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছি। সে রামপুরহাটের বকটুই হতে পারে, হাঁসখালি হতে পারে, কালিয়াগঞ্জ হতে পারে, আমডাঙ্গা হতে পারে, মগরাহাট হতে পারে, এগরার খাটিকুল হতে পারে, যে অথবা পুরুলিয়ার ঝালদা হতে পারে। সব ইস্যুতে ভারতীয় জনতা পার্টির ভূমিকা আপনারা দেখেছেন এবং লিডার অফ অপোজিশনের লিডারশিপে বিজেপি এমএলএদের ভূমিকা বা পার্লামেন্টে জ্যোতিপ্রিয় মল্লিকের এলাকা দেগঙ্গা থেকে কর্মী সভা দিয়ে শুরু করছেন। ময়দানে নামছেন না ময়দানে হেলিকপ্টার থেকে নামছেন? উনি তো হেলিকপ্টার ছাড়া চড়েন না। উনি বাবাধাম চাকলাধামে যান, কিন্তু প্রকৃত হিন্দুরা ওনাকে হিন্দু বলে স্বীকার করে না। তার জন্য উনি নিজে দায়ী। সরস্বতী মন্ত্র ভুল পাঠ করেন, চণ্ডী মন্ত্রের পিণ্ডি চটকান, পিতৃপক্ষে দুর্গা ঠাকুর উদ্বোধন করতে যান, ভগবান বিষ্ণুকে বিষ্ণু মাতা বলেন, গীতা পাঠের দিন টেট পরীক্ষার আয়োজন করেন, বিজয়া দশমীর দিন বিসর্জনের ডেট চেঞ্জ করে দেন। উনি উস্কে দিয়েছিলেন বলে রিসনা, শিবপুরের পিএম বস্তি এবং ডালখোলাতে রামনবমীর দিন দাঙ্গা হলো, উনার উস্কানিতে হয়েছে। অথচ অন্য সম্প্রদায়ের যখন বিশ্বনবী দিবস হলো একটাও কোথাও গোলমাল হয়। সনাতনীরা বা প্রকৃত যারা মুসলিম তারা কেউ ওগুলো চায় না। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। অতএব উনি যেখানে পাশে পারেন ঘুরুন, মোদিজি 400 সিট নিয়ে আসবেন, ভালো করে দেখতে থাকুন। পশ্চিমবঙ্গে টার্গেট দিয়েছেন আজকে মোদিজি এবং বলেছেন যে ভোটের আগে, লোকসভার আগে সমস্ত প্রচার করতে হবে, মহিলা যুবকদের জন্য কি করা হবে। বলেছে আপনাকে? দিল্লি থেকে খবর হয়েছে না, ভিতর থেকে খবর, বিজেপির ভিতর খবর আপনি জানলেন না? দিল্লি থেকে খবর হয়েছে। দিল্লি থেকে খবর হলে উত্তর না, আমি বলছি পশ্চিম ডিসিপ্লিন ক্যাডার বিজেপি। এই যে কুণাল ঘোষের পার্টির ইন্টারনাল মিটিং সাংবাদিকরা বলতে উত্তর আপনি পাবেন। এই যে তৃণমূলের নেতাদের বাড়িতে চাকরি প্রার্থীরা যাচ্ছে, অসহায় চাকরি প্রার্থীরা, তাদের নানা রকমের। কোন নেতা? নেতাটা কি? মুখপাত্র কথা বলছে। মুখপাত্র 3.5 বছর পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দেখতে থাকবো যে ছেলেগুলোকে চাকরি দিবে বলে ডেকে নিয়ে গেছে। চাকরি দিতে পারবে না। সলিউশন একটাই, এই প্রাক্তন মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম যা করে দেখিয়েছে, পুরুলিয়া বাঁকুড়া যা করে দেখিয়েছে, উত্তরবঙ্গ যা করে দেখিয়েছে, শ্রীরামপুর, উত্তরপাড়া, এদিকে চাঁদদানি, এদিকে চন্দননগর, এদিকে চুঁচুড়া, ওদিকে বলাগড়, এদিকে আদিসপ্তগ্রাম, এদিকে চণ্ডীতলা, এদিকে ডোমজুর, জঙ্গিপাড়া, এরা যেদিন এটা করে দেখাবে সেদিন পশ্চিমবাংলার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। মমতা ব্যানার্জিকে প্রাক্তন করাই হচ্ছে অনলি মেডিসিন। পশ্চিমবাংলার বর্তমান যে রোগ হয়েছে, এই রোগ কাটাতে গেলে অনলি মেডিসিন মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে, যেটা আমরা করে দিয়েছি, এবার আপনাদের করতে হবে। রাজি আছেন তো? হাঁটুর ব্যথায় রিউমার্স নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন।
ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন। এনপি দত্ত অ্যান্ড সন।